রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন জেলা কমিটির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রকাশ্যে জনসভায় তার এই হুমকির পর সারা দেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তাকে গ্রেপ্তারে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। কিন্তু কে এই আবু সাইদ চাঁদ? রাজনীতির বাইরে তার পরিচয়ই বাকি। এসব খোঁজ করেছেন সহকর্মী বুলবুল হাবিব। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। এই বক্তব্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের। গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। শুধু এইবার প্রথম না, এর আগেও একাধিক জনসভায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন বক্তব্য দিয়েছেন তিনি। প্রকাশ্যে হুমকি দেওয়া, গালিগালাজ করা আবু সাইদ চাঁদের যেন সহজাত প্রবণতা। শুধু জনসভায় না, থানায় গিয়ে ইট খুলে নেওয়ার হুমকি ও স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে আঁতাত করে নির্বাচনী কেন্দ্রে ভোটারদের ভোট দিতেও বাধা দেন তিনি। এটা তো নাটক। কত লক্ষ টাকা নিচে জিজ্ঞেস করেন। আবার বাইরে যখন আসে বাঘের মতো হুঙ্কার দেয়। কথা কি বলে, ভালো কোনটা ভালো কথা না খারাপ কথা এটা বুঝে না। চাঁদের রাজনৈতিক জীবন শুরু জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মাধ্যমে। এরপর জাতীয় পার্টি হয়ে বিএনপিতে যোগদান। ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিলেন প্রথমবারের মতো দলীয় মনোনয়ন। অন্তর্দ্বন্দ্ব আর কলহে জেলা বিএনপির কমিটির বিলুপ্তির পর 2019 সালে আবু সাইদ চাঁদকে জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। চাঁদ ভাই একটা হুকরা ধরনের লোক। চাঁদ ভাই আমাদের সাথে কথা শোনে না, চাঁদের স্টাইলে চাঁদ চলে। চাঁদ ভাইয়ের কারণে এলাকায় যায় না আমরা। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের বক্তব্য যেটি স্পষ্টতই দেশের সরকার প্রধানকে মৃত্যুর হুমকির শামিল, এটি কখনো কাম্য হতে পারে না এবং এটি কোনো সংবেদনশীল রাজনীতিরও আসলে পরিচয় বহন করে কিনা আমার সন্দেহ আছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।